ডিভোর্স হওয়ার অনেকদিন পর তুমি আমারে কইলা সংসার ভাঙনের ব্যাপক দায়ভার শুধু আমার এমন কলঙ্ক দিছ শুই না খুশি হইয়া যায় আমার প্রথম প্রেমিক। আমি কলঙ্কের দাগ মনে লইয়া জনে জনে কানলাম, বনে বনে কানলাম, তবুও কাউরে বুঝাইতে পারলাম না আমি নির্দোষ। বাপে কইল আমি বদমেজাজি, মায়ে কইল আমার ধৈর্য নাই, তাই সংসার খান ভাঙ্গে গেছে। প্রতিবেশী ফুফু চাচির আমার নষ্টা মাইয়া হইয়া আমার নামে কলঙ্ক রটাইল। সমাজের মানুষ আমারে কইল অপয়া। তুমি আসলে ঠিকই কইছো, ব্যাপক দোষ আমারই। আমার উচিত ছিল তুমি যে টুট দিয়ে আমার অকথ্য ভাষায় কাটাকাটি করছো, সেই টুটের কাটাকাটি বইলা চুমু খাও। যে শরীরে লালচে দাগ বইয়া আছে তোমার চর তাপ্পরে, সেগুলো আড়াল কইরা ওই শরীরটা রাইত হইলে তোমার সামনে মেইলা ধরা। যে শরীরে পরনারীর গন্ধে ভরা ঘৃণা না কইরা সেই শরীরটাকে জাপটে ধরা। মায়ের ঠিকই কইছিল আমি বদমেজাজি। আমার উচিত ছিল শান্ত হওয়া, দোষ না কইরাও দোষী বানাইয়া দেওয়া, হাড় ভাঙ্গা খাটুনির পরেও অকর্মা হইলে চুপচাপ সবকিছু হজম করা। আমার শান্ত থাকা উচিত ছিল। বাবা ঠিকই কইছে আমার ধৈর্য নাই। আমার উচিত ছিল তুমি রাত 12টার বাজে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে আসতা, তখন টেবিলে ভাতের প্লেট সাজাইয়া তোমার লাগে অপেক্ষা করা। লবণ কম বা ভাত ঠান্ডা অপবাদ দিয়ে বউরে বেশ্যা হইয়া গালি দেওয়ার পরও ধৈর্য ধরে স্বামীর সেবা যত্ন করা। মায়ের মতো আদরের বদলে শাশুড়ির থেকে অকথ্য ভাষায় গালাগালি শোনার পরেও মুখ বুজে সহ্য করা। একটা ভাঙ্গা পাও নিয়ে হামাগুড়ি দিয়া বাইচা থাকা যায়, কিন্তু ভালোবাসাহীন কোনো সম্পর্ক নিয়ে ভালো তখন যায় না, সংসার করণ যায় না। ভালোবাসাহীন একটা সম্পর্ক বইয়ে বেড়ানো মানে নিজের শ্বাসরুদ্ধ কইরা মাইরা ফেলা। মাইনা নিলাম যাবতীয় ভুল আমার, স্বীকার করে নিলাম অপরাধ। তোমরা ভালো থাকুক তোমাকে সব বালা দিন। দুনিয়ার বড়ই অদ্ভুত নিয়ম, বিচ্ছেদের কলঙ্ক শুধু নারীর গায়েই মাখে, পুরুষের গায়ে বিচ্ছেদের কলঙ্ক মাখে নাই কেউ কোনোদিন। পুরুষের গায়ে বিচ্ছেদের কলঙ্ক মাখে নাই কেউ কোনোদিন।